সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর যে সরলরেখা প্রথম পত্রের সরলরেখা 3-2 13 নম্বর ভিডিওগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো 13 নম্বর ভিডিওগুলোতে রূপন্তী প্রকাশনের যে 13 নম্বর ভিডিওগুলোর অঙ্কগুলোতে প্রথম অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, আর জি বিন্দু এডি রেখাংশকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন এজি অনুপাত জিডি ইজ ইকুয়াল টু 2:1 হয়। তাহলে বলছে জি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আবার একটু খেয়াল করি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। ধরো আমি যদি একটা চিত্রের দিকে তাকাই, যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এগুলা এ বি সি তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে। তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত কত দিছে, কলমটা নিচ্ছে আমি একটু। হ্যাঁ, শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এটা দিয়ে দিছে, এর মানটা দিছে হলো 5,6, ঠিক আছে। আর বিটা দিছে হলো -3, কত 2, আর সিটা দিছে কত -8, কি 5 -5। আর বলছে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু হলো বিসি এর কি বিন্দু, মধ্য বিন্দু। আর জি বিন্দু এডি রেখাংশকে এমনভাবে অন্তর্ভুক্ত করছে যেন এজি আর জিডি 2:1 কি হয়, 1 হয়, ঠিক আছে। আমাকে বলছে তাহলে এই জি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, বলছে যে ডি নাকি বিসি এর মধ্যবিন্দু। তো ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, আমরা জানি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আছে, আমরা চাইলে এই বিন্দুটা বের করে ফেলতে পারবো। সূত্রটা কি, x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই কত 2। আমরা যদি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুটা এটা বের করে ফেলি, তাহলে কার মান বের হয়ে যাবে, ডির মান। আবার বলছে জি বিন্দু এডি রেখাংশকে এমনভাবে অন্তর্ভুক্ত করে যেন এজি আর জিডি কত অনুপাত কত হয়, 2:1 হয়। তাহলে আমরা এবার এই এডি জি বিন্দুতে কি বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। তার মানে জি বিন্দুতে আমরা অন্তর্বিভক্তের যে সূত্রটা সেটা যদি ব্যবহার করে দিই, অন্তর্বিভক্তের যে সূত্রটা কি ছিল, m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস কি2 m2, আবার m1y2 প্লাস m2 কি1 y1 বাই m1 প্লাস কি2 m2। এই সূত্রগুলো যদি আমরা ইউজ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে কার মান বের হয়ে যাবে, আমাদের এই জি বিন্দু স্থানাঙ্ক বেড়ে যাবে। সেখানে x1 y1 হলে এই দুইটা বিন্দু, আর এই দুইটা বিন্দু হবে x2 আর কি2 y2। তাহলে আমার কোন বিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে, জি বিন্দু স্থানাঙ্কটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখি আমরা অঙ্কটাতে একটু দেখি। প্রথমে বিসি এর মধ্যবিন্দু বের করা হয়েছে, ডিটা বের করা হয়েছে। তারপরে জি বিন্দু এডি রেখাংশকে 2:1 অন্তর্ভুক্ত করে আমাদের সেখানে আমি যেভাবে লিখছি সেভাবে সূত্রটাকে ইউজ করা হয়েছে। মানগুলো কি করা হয়েছে, বসানো হয়েছে। যে ডি বিন্দু যে মানগুলো সেখানে এখানে বসানো হয়েছে। তো বসানো হয়েছে, যোগ বিয়োগ করে কাজ করছে। সেখানে জি বিন্দু স্থানাঙ্ক আসছে কত, -2, কত 1 চলে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো পরের অঙ্কটা প্রদত্ত শর্ত আরেকটা নিয়ম আছে জি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য। যেহেতু আমার এবিসি তিনটা বিন্দু দেওয়া ছিল, এ দেওয়া ছিল, বি দেওয়া ছিল, একটা কি দেওয়া ছিল, জি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমাদের যে সূত্রটা, মানে যে বরকেন্দ্রের যে সূত্রটা, সেটাই আমরা ব্যবহার করে আবার বলতে পারবো, ঠিক আছে। জি এবিসি এর বরকেন্দ্র কিভাবে, কারণ আমরা খেয়াল রাখবা বরকেন্দ্রটা সবসময় 2:1 অন্তর্বিভক্ত থাকে। তো যেহেতু ওরা বলে দিছে যে এখানে 2:1 অন্তর্বিভক্ত, তার মানে আমরা বলতে পারি এটা একটা কি কেন্দ্র, বর কেন্দ্র। খেয়াল রাখবা বর কেন্দ্রগুলো সবসময় কত অনুপাত কত বিভক্ত থাকে, 2:1। তার মানে যেহেতু 2:1 বিভক্ত আছে, তাহলে আমরা বলতে পারবো যে জি একটা কি কেন্দ্র, বর কেন্দ্র। আর আমরা জানি বর কেন্দ্র নির্ণয়ের একটা সূত্র আছে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আবার y1 প্লাস y2 প্লাস y3 বাই কত 3। আমরা ইকুয়েশন করলে অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী অঙ্কটা দেখি। এবিসি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে ওই ত্রিভুজের বরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমান দৈর্ঘ্য নির্ণয় করা। তো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে জি বলছে বরকেন্দ্র জি, জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করা, এটা দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমাকে প্রথমে জি বের করতে হবে। জি নির্ণয়ের সূত্রের জন্য কি, মধ্যমান নির্ণয় সূত্র x1 প্লাস x2 প্লাস x3 বাই কত 3, আর কি y1 প্লাস y2 প্লাস y3 বাই কত 3। এটা দিয়ে কি বের হবে, এটা দিয়ে মধ্যমাগুলো বের হবে, বরকেন্দ্র বের হবে, মানে x1 y1 y1 x2 আর এটা কি 2 y2, আর এই বিন্দুটা কি
x3 আর কি y3, তাহলে আমরা যদি বের হয় জি বিন্দু বের হবে, ঠিক আছে। জি বের করার পর আমরা বের করব, যেটা আমাকে বলছে যে ওই ত্রিভুজের বর্গাকার হলে জিবিসি ত্রিভুজের এই যে জি বিসি এই ত্রিভুজের এই জিডি নির্ণয় করতে। এখন জিডি নির্ণয় করতে বলছে, এখানে জিডি নাকি একটা মধ্যমা। তো আমরা জানি মধ্যমা কিভাবে আঁকে, মধ্যমা আঁকে ওই কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীতবার মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাংশ মধ্যমা। তার মানে ডি এখানে কোন বিন্দুতে আছে, মধ্যবিন্দুতে আছে। ডি আছে কি বিন্দুতে, মধ্য। তো মধ্যবিন্দু নির্ণয়ের যে সূত্র আমরা সেটা ইউজ করে ফেলবো, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই কত 2, সেটা দিয়ে আমরা এই বিন্দুটা বের করে ফেলবো। তো আমার জি বিন্দু আছে, এখন এই বিন্দুটা এইবার বের হয়ে যাবে, পরে আমরা জিডি বের করবো। জিডি মানে কি বোঝায়, মধ্যবর্তী দূরত্ব বোঝায়, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস কি y1 হোল স্কয়ার। এটা দিলে আমাদের অঙ্কটা আশা করি অঙ্কটা শেষ হয়ে যাবে, আশা করি না অঙ্কটা আসলে শেষ হয়ে যাবে। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কোনটা চাইছে কি চাইছে, সেটা করার জন্য যা করার সেটা করতে হবে। তাহলে আসো প্রথমে জি বিন্দু স্থানাঙ্ক বের করছি, যেহেতু x1 প্লাস x2 প্লাস x3 বাই y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, তারপরে ডি বের করবো। ডি বের করবো, ডি বিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, তারপরে জিডি মধ্যমার দৈর্ঘ্য মানে মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারতাম। তারপর আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, এটাও সোজা। এবিসি বিন্দু তিনটি একটি বৃত্তের উপর অবস্থিত, বলছে এ বি সি একটা বৃত্তের উপর অবস্থিত, আর বলছে অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলছে, এবং ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে। তো এই অঙ্কটা আমাদের আরো একটা আমরা করছিলাম আগের অধ্যায়ে। আমরা ও এর মধ্যবর্তী দূরত্ব বের করব, আবার ও বি বের করব, মানে এটা আমাদের 3-এর 1-এর একটা অঙ্ক, তিনটা বের করব। তো আমরা তো জানি এখান থেকে এখানের দূরত্বগুলো সমান, কারণ আমরা জানি সবগুলো একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা ও বিন্দুটা ধরে নিচ্ছি কি x1 আর কি y1। প্রথমে বের করব ও এ, তারপরে ও বি, আর একটা কি সি, পরে ও ইকুয়াল টু ওসি দিব, যেহেতু সমান একই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে একটা সমীকরণ আসবে। ঠিক সেম ভাবে আবার ও ইকুয়াল টু ওবি দিব, দিয়ে আরেকটা সমীকরণ আসবে। পরে দুইটা সমীকরণের মধ্যে আমরা প্রতিস্থাপন বা অপনয়ন যেই নিয়ম ভালো লাগে বা যেই নিয়ম তুমি পারো সেই নিয়মটা অ্যাপ্লাই করলে মূলত আমাদের এখানে কি বের হয়ে যাবে, সমাধানটা বের হয়ে যাবে, মানে কেন্দ্রের স্থানাঙ্কটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো যেই নিয়ম ভালো লাগে। এরপর আমাদের আবার কি বলছে, ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো ভর কেন্দ্রটা আমরা বের করবো, ভর কেন্দ্র নির্ণয় সূত্র তো জানি, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই কত, তো সেটা দিয়ে আমরা ভর কেন্দ্র বের করে ফেলবো। তারপরে আমাদের বলছে যে মধ্যবর্তী দূরত্ব, বলছে বৃত্তের কেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বৃত্তের কেন্দ্র কত বাড়িছে এটা, আর ভর কেন্দ্র কত বাড়িলো আমার এটা, এই দুইটার কি বের করতে হবে, মধ্যবর্তী দূরত্ব, মানে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস কি y1 হোল স্কয়ার। এটা যদি ইকুয়েশন করি তাহলে আমাদের সেখান থেকে অ্যান্সারটা বের হয়ে যাবে, আমাদের মূলত অ্যান্সারটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। যদি অঙ্কটা আমি হয়তো একটু তাড়াতাড়ি বলছি, এরপরে যদি না বুঝতে পারো দরকার জানা, আমি আরেকটা ভিডিও করব, যদি একান্তই কেউই ঠিকমতো না বুঝে থাকো, ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।